Koktisalo Agartala Press Club Tripura Working Journalist Association ni bkhaktai Annual General Conference panda shongta jakha o panda o naroy okorangai faiman jakha ICA tangbedingni dagifang Bimbishar Bhattacharya no khoboi judada adongrok o shalo photography o gorongrokno certificate bahaino yafar jakha kok narangna thangai manjanai adongrok saikna rakha biskang shalo অবদলন তাইব বাহিকে করাক খাইমান্ন তে আবে বাক্সা জুদা জুদা স্কিম নি বিসিংতে কক্তমা থুমনাই রংনি হামক্রাই তে বমহাইকে শেপসাপ রইমান্ন আবরগ্ন তি কগলাম শালাইকা বরক কভার করেন এটা কভারের বিষয় নিয়ে এখানে বলার মতো টেকনিক্যালি পাণ্ডিত্য আমাদের কাছে নেই যদি আমরা কিছু বলি এটা একটা মানে গঙ্গা জলে গঙ্গা বোঝার মতো হবে আপনারা সবাই আমার থেকে বেশি জানবেন এই বিষয়ে কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এই জিনিস করতে গিয়ে দুটো কথা আছে আমাদের একটা হচ্ছে গিয়ে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড খুব তাড়াতাড়ি জাস্টিস করে জাস্টিস বারিড হয় আবার আরেকদিকে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এই দুয়ের মাঝখান দিয়ে চলতে হয় প্রশাসনের নিরীক্ষা আপনাদের এখন এই দপ্তরের কাজের নিরীক্ষে যেমন বলা আছে একটা বলা হচ্ছিল যে আজ থেকে আমাদের যেসব অ্যাক্টগুলো ছিল 2021 আমরা এগুলো আস্তে আস্তে সবগুলো আবার রিভিউ করছি মানে কি অভিজ্ঞতা নিরীক্ষে দেখা যাচ্ছে একটা ল আছে একটা অ্যাক্ট আছে বা একটা রুলস আছে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মিডিয়া পার্সোনাল ওয়েলফেয়ার অফ দ্য মিডিয়া ফ্র্যাটার্নিটি সেটা অ্যাডভার্টাইজমেন্টের তরফেই হোক এক্রিডিটেশনের তরফেই হোক পেনশনের তরফেই হোক ওয়েলফেয়ারের তরফেই হোক সেটা করতে গিয়ে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় জিনিসটাকে যদি একটু চেঞ্জ করি এটা বোধহয় আরো বেশি ফলপ্রসূভাবে প্রয়োগ করতে হবে বেশি সময় আমি নেব না আপনাদেরও অলরেডি একটু লাঞ্চেরও সময় হয়ে গেছে যেমন আমি একটা কোর ইস্যুতে আসি যেটা আমি মনে করি এখানে খুব রিলেভেন্ট সেটা হচ্ছে যে সাপোজ আমরা আমাদের কাজ করার নিরিখেও অনেক সময় পাই অনেক ইস্যু আমাদের কাছে আসে এক্রিডিটেশন এখন এক্রিডিটেশনের ক্ষেত্রে এটা ঘটনা যে এক্রিডিটেশনটা বেসিক্যালি গভর্নমেন্ট বা আমাদের দপ্তর এক্রিডিটেশনের যদি টার্মটা আমরা ডিকশনারিতে দেখি সেটা হচ্ছে একটা সম্মানার্থে আমরা দিচ্ছি ইট ইজ নট এ মেয়ারলি আইডেন্টিটি তো সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমানে এক্রিডিটেশন রুল আছে সেলফ সাফিশিয়েন্ট রুল কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে আসে যে যার যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না কারেকশন আছে কিছু দেরি হচ্ছে বা যার পাওয়ার কথা না এরকম দু তিনজনের নাম ঢুকে গেছে তিনজনের নাম ঢুকছে এই জন্য আমাদের এখানে আজ থেকে 3-4 মাস আগে আমাদের দপ্তর থেকে আমাদের অথরিটি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা মিডিয়া অ্যাডভাইজারি কমিটি গঠন করি বর্তমানে 38 জন মেম্বার আছে গত 7 নভেম্বর ফার্স্ট মিটিং সেই মিটিং এর ডিসিশন অনুযায়ী আমরা তিনটা সাব কমিটি তৈরি করি একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড ইস্যু একটা হচ্ছে এক্রিডিটেশন রিলেটেড ইস্যু একটা হচ্ছে ওয়েলফেয়ার রিলেটেড ইস্যু এক্রিডিটেশন রিলেটেড ইস্যুতে যেখানে যাই সেই ক্ষেত্রের মধ্যে আমাদের যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে প্রায় 12টা ভাগে ভাগ করা আছে এত মাল্টিপল ভাগ করতে গেলে জিনিসটা আমাদের সেট করতে আমাদের সুবিধা হয় প্রতিনিয়ত ডায়নামিজম এখানে এইজ বার আছে তাহলে এটা যেমন বলা হচ্ছে যে 50 থেকে 65 অবধি হলে ভেটারেন 65 হলে ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের সিস্টেম যেটা হচ্ছে যে তাহলে যে কোনো জার্নালিস্ট ওনার যদি এক্রিডিটেশন কার্ড থাকে ওনার যদি এজ প্রুফ থাকে এটা 51 বা 50 বছর অ্যাকশন করেছেন তাহলে সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দেওয়া উচিত কিন্তু আমাদের রুলটার মধ্যে ছিল এখানে মতো একটা প্রসেস করতে হয় থ্রু কমিটি মারফত তো সেগুলোকে আমরা আপডেট করছি পাশাপাশি যেটা হচ্ছে যে এই আমাদের যে ক্যাটাগরি আছে বা মিডিয়া পার্সোনালের যে এজের বার আছে এডুকেশনাল বার আছে এগুলো সবগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে কিছুদিনের মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে সুতরাং আমার বলার লক্ষ্য হচ্ছে সেক্ষেত্রে এটা আরো অনেক বেশি মিডিয়া ফ্রেন্ডলি হবে তার চেয়ে বড় কথা জেনুইনিটি অনেক চলে আসবে এইগুলো এক নাম্বার যদি কিছু ক্ষেত্রে দেখা যায় এক দুজন তিনজনের নাম যার থাকার কথা না কোয়েট ন্যাচারালি এলিমিনেট হয়ে যাবে জিনিসগুলো করা হচ্ছে করতে হচ্ছে আমাদেরও ইনস্ট্রাকশন আছে এগুলো করার জন্য আমাদের দপ্তরের যারা কর্তৃপক্ষ তারা স্পষ্ট বলে দিয়েছেন যে সবগুলোর জন্য লাস্ট পার্সন যাতে আমাদের যে কোর পার্সন যিনি টার্গেটেড পার্সন যার জন্য এটা দরকার তার কাছে যেন পৌঁছানো যায় সেটা অ্যাডভার্টাইজমেন্টের নিরিখেই হোক এক্রিডিটেশনের নিরিখেই হোক ওয়েলফেয়ার নিরিখেই হোক সেটা করতে গেলে আমাদের মাঝখানে অনেক সময় গ্যাপ আসতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারাও সবসময় এখানে আসা সম্ভব হয় না প্লিজ কোরিলেট ক্লাস আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সাথে হোক আপনাদের অর্গানাইজেশনের মারফত হোক যেখানে এরকম প্রবলেম থাকবে যেন প্রবলেমগুলো আমরা রিপ্লেস করতে পারি আপনার কাজ আপনি করবেন আমাদের কাজ আমাদের দপ্তরের কাজগুলো করবে যদি এটার মধ্যে যেন একটা কোরিলেশন হয় তো যেহেতু আমি এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার মনে হলো এই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরা সবসময় মিডিয়া ফ্রেটার্নিটি থেকে আসে আমাদের কাছে যে মিডিয়ার নাম দিয়ে স্টিকার এটসেট্রা ইউজ প্রপারলি হচ্ছে না সেটার জন্য আমরা আমাদের দপ্তরের কাছে আমাদের যে প্রসেস আছে আমি এটা ফাইনাল বলছি না কিন্তু এখনই যেটা হচ্ছে সেটার একটা প্রসেস চলছে যেমন জেনুইন যিনি সাংবাদিক যিনি প্র্যাকটিক্যালি এন্টায়ার ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করছেন ফিল্ডের মধ্যে ওনার কাছে যে আইডেন্টিটি কার্ড ওনার কাছে যেটা পাস সেটা আলটিমেট হয় সেক্ষেত্রে সেই পাসটা দেওয়ার দায়িত্ব কিভাবে এটা করা যায় সেটা কাজও আশা করি আমরা এর মধ্যে করতে পারবো
থার্ড একটা জিনিস আসে, যেমন আমাদের মধ্যে হচ্ছে গিয়ে যে ক্যাপাসিটি বিল্ডিং, ওয়ার্কশপ করা। নর্মালি আমরা বছরে একবার এখানে মধ্যে সাধারণত করি বা অন্য জায়গাতে ওয়ার্কশপ করি। আমাদের এই বছরের যে প্রস্তাব আছে সেটা হচ্ছে ওয়ার্কশপটাকে আরো বেশি নাম্বার বাড়ানো যায় কিনা, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোট আকারে হলেও আগরতলার পাশাপাশি অন্য ডিস্ট্রিক্টে দরকার হয় একটা দুটো ডিস্ট্রিক্টকে ক্লাব করে হলেও করা যায় কিনা, যেন এখানে একটা আরেকটু কাছে পৌঁছানো যায় এবং সমস্ত ইস্যুগুলো যেন এখানের মধ্যে রিপ্লেস করা হয়। আমরা যদি আসি ওয়েলফেয়ারের বিষয়ে, ওয়েলফেয়ারের মধ্যে প্রথমে ছিল আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে জার্নালিস্ট পেনশন গ্রুপ। পেনশনগুলোর দুটো ভাগ ছিল, একটা হচ্ছে জার্নালিস্ট পেনশন স্কিম, আর একটা হচ্ছে কোনো কারণে যদি কোনো জার্নালিস্ট মারা যান সেক্ষেত্রে ওনার যারা পরিবারের নিয়ারেস্ট কিন আছে, ওনার স্ত্রী বা ওনার পুত্র যারা তাদের পক্ষে অথরাইজ করেন তাকে পেনশন দেওয়া। এটা করতে গিয়ে আমরা দেখেছি যে নিয়মের কিছু, যেমন একটি রেশন কার্ড 7 ইয়ার্স থাকার কথা, কন্টিনিউয়াস থাকার কথা, সেগুলোকে আরো কিছু রেশনালাইজ করা যায় কিনা। এর মধ্যেই আপনারা দেখবেন আমরা কিছু রেশনালাইজ করে আনছি, যাতে পার্টিকুলারলি ডিসিজের ক্ষেত্রে এটা ঘটনা অনেক সময় সার্টিফিকেট এটসেট্রা কমপ্লিটলি পাওয়া যায় না, সব জায়গায় থাকে না রেডিলি অ্যাভেলেবল। সেই ক্ষেত্রে আমরা দিতে চাইলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু গ্যাপ হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকেও শুধরে আনার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। এবং এর মধ্যেই আমাদের আশা করি নেক্সট অর্থ বছর, যেখানে আর 2 মাসের মতো বাকি আছে, আমরা ফলপ্রসূ কিছু আমরা এখানে করতে পারবো। লাস্টলি হচ্ছে যে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের একটা ইস্যু আছে, এটা ঘটনা নাম্বার অফ মিডিয়া হাউস আমাদের এখানে লিস্টেড আছে 133, আরো প্রায় 70-80 মতো প্রেয়ার দিয়ে রেখেছে। ইন টার্মস অফ যদি দেখি ত্রিপুরার মতো স্টেটের 200 হয়তো সংখ্যাটা একটু বেশি হতে। পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার মধ্যে যে ক্যাটাগরাইজেশন এটসেট্রা করা, সেই ক্যাটাগরাইজেশন এটসেট্রার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, ওর উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বারের কাছে কারণ নিয়ে পৌঁছে যাবে, মানে কোন মিডিয়া মারফত আমরা ম্যাক্সিমাম পৌঁছাতে পারছি, সেটা ক্যাটাগরাইজেশন প্রসিডিউর চলছে। এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, এখানে জিনিসটা ডাইনামিক থাকে, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, যারা পুরনো আছে তাদের অভিজ্ঞতা আছে। এই সবটাকে ব্রিজ করার জন্য দপ্তরের সঙ্গে কাজ করা নিয়ে বলতে পারি একটা ক্রমাগত ডাইনামিক ঐক্য প্রক্রিয়া চলছে। কিন্তু সেই প্রক্রিয়া কোনো সময় সেলফ সাফিসিয়েন্ট হবে না, যে যদি এটা আমরা সবার এখানের মধ্যে যারা আছি, এখানে হয়তো এখানে 100 জন আছেন, অনেক অ্যাভারেজ আমরা প্রায় ধরতে পারি 500 মতো সাংবাদিক ভিডিও জায়গাতে কাজ করছে, সবার কাছে পৌঁছানো। যেমন একটা গুড স্কিম আছে, সেটা হচ্ছে জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম। ওয়েলফেয়ার স্কিমের মধ্যে কি হতে পারতো, সেটা হতে পারে যে কেউ কোনো কারণে বিরাট কোনো ব্যথা পেয়েছেন, বা ওনারই হয়তো বা কোনো কারণে কোনো জার্নালিস্ট ওয়ার্কিং জার্নালিস্ট অবস্থায় ওনার পরিবারের অ্যাক্সিডেন্টের কারণে হোক বা যাই কিছু কারণে হোক, এট এ টাইম, যেটা একটু আগে আমাদের নরেন্দ্র ভট্টাচার্য সাহেব এখানে বলছিলেন, সে ওয়েলফেয়ার স্কিমটা রিভাইভ করতে গেলে এটার মধ্যে সিস্টেমটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একজন জার্নালিস্টের এটাকে মেম্বারশিপ নিতে হয়। মেম্বারশিপ নিলে পরে পরবর্তীকালে তাকে ওই ফান্ড থেকে, যে ফান্ড অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটরি ফান্ড, কিছুটা আসবে জার্নালিস্টের তরফ থেকে, কিছুটা আসবে গভর্নমেন্টের তরফ থেকে, সেটা থেকে আমরা সাহায্য করতে পারি। আনফরচুনেটলি আমরা দেখছি এটা আমাদের হয়তো বা ঘাটতি থাকতে পারে, এখন পর্যন্ত মাত্র 58 জন এটার মধ্যে এনরোল আছে। তো সেই সংখ্যাটা বাড়ানোর জন্য এটার মধ্যে ঘটনা আছে, 5 টাকা হচ্ছে তার রিনিউয়াল ফি। এখন এটাকে মানে আরেকটু বাস্তবসম্মত করার জন্য আমরা চাইছি যখন আমরা একটি রেশন কার্ড দেবো ওই সময়ের সাথে রিনিউয়ালটা করিয়ে নেওয়া, সো দ্যাট দেয়ার শুড নট বি এনি গ্যাপ। কিন্তু এত কিছুর বাইরে পরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের হচ্ছে পলিসি, কিছু কিছু ঘাটতি থাকতে পারে আমাদের ইমপ্লিমেন্টেশন লেভেলে। সেই ইমপ্লিমেন্টেশন লেভেলকে দূর করার জন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু